তলোয়ারের চেয়েও ধারালো পুলসিরাত স্থাপন করা হবে। এই পুলসিরাত পার না হয়ে একজনও জান্নাতে যেতে পারবে না। এটা তোমার রবের সিদ্ধান্ত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো জান্নাতে যেতে গেলে পুলসিরাত পাড়ি দিয়েই জান্নাতে যেতে হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের আয়াত। যারা জান্নাতে যাবে তাদেরকে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এখন পুলসিরাতটা হবে সুরের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও, এটা হবে অন্ধকারের উপরে, অন্ধকার জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন। এখন আপনি আলো কোথায় পাবেন? আলো কোথায় পাবেন? আলো যদি না পান, আলো যদি আপনার না থাকে, পুলসিরাত কি খুঁজে পাবেন? পার হবেন কেমনে? কেউ তো চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর যাদের আলো নাই তারা পার হতে গিয়ে পড়ে যাবে। এখন আলো কোথায় পাবেন? আলো কোথায় পাবেন? কোরআনুল কারীমে সূরা হাদীদের ভিতরে আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, নবী আপনি ওই দিন দেখতে পাবেন, নবী আপনি ওই দিন দেখবেন মুমিন পুরুষ আর নারী দ্বারা, ঈমানদার পুরুষ আর নারী দ্বারা তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে আল্লাহ বলছেন ইয়াসা নূরুহুম, নূর বের হবে। নূর মানে কি? ঈমানদার পুরুষ আর নারীদের সামনে থেকে, ডানে থেকে, পক্ষ থেকে আর ডান দিক থেকে আলো বের হবে, আলো বের হবে। ওই আলো দেখে তারা পুলসিরাত খুঁজে পাবে। আর আমল হবে গতি। যার নেক আমল যত বেশি তার গতি হবে তত বেশি। দুনিয়াতে যে যত বেশি নেক আমল করেছে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পাড়ি দেবে, যে যত ভালো কাজ করেছে। তাহলে ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? রাসূলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন, আর এখন রাসূলের উম্মতেরা বাড়ি গাড়ি করার প্রতিযোগিতা করে। কি পার্থক্য দেখেন? রাসূলের সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন। আমার ভাই 500 টাকা মসজিদে দান করেছে, আমি 1000 টাকা দেব। আমার ভাই 5টা মাসে 5টা নফল রোজা রাখে, আমি 10টা রাখবো। কথা বলেন? এবার ভাইরা, আর এখন আমাদের চিন্তা কি? আমার ভাইয়ের ছেলেটার সরকারি চাকরি হলো, আমার ছেলেটার কোনো ব্যবস্থা হলো না, রাতের বেলা ঘুমই হয় না টেনশনে। আমার ভাইয়ের 2 তলা বাড়ি, আমার বাড়িটা এখনো ছাদ হলো না, এই টেনশনে খাওয়া দাওয়া বন্ধ। কথা বলেন না কেন? রাসূলের সাহাবীদের এই চেতনা ছিল না, এই টেন্ডেন্সি ছিল না। আল্লাহর নবীর সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন। হাশরের ময়দানে পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ঈমান হবে আলো, নেক আমল হবে গতি। এখন ঈমান নাই, নেক আমলও নাই, তো পুলসিরাত পাড়ি দেবেন কেমনে? জান্নাতে যাবেন কেমনে? নেক আমলও করেন নাই, ঈমানও নাই। কথা বুঝছেন? তাহলে ভাইরা আমার, ঈমান হবে আলো আর নেক আমল হবে গতি। যার নেক আমল যত বেশি হবে সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান ছাড়া যে জান্নাতে যাওয়া যাবে না, বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি?
ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ঈমান কি? ঈমান হলো চুক্তি। কার সাথে? আল্লাহ এবং রাসূলের সাথে একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি। যেমন খুব ঠান্ডা মাথায় শুনুন ভাই, স্কুলে ছেলেরা ভর্তি করতে নিয়ে গেছেন, একটা ভর্তি ফর্ম পূরণ করা লাগে না? বলেন বলেন। ভর্তি ফর্ম পূরণ করা লাগে। ফর্মের নিচের দিকে লেখা থাকে স্কুলের সকল বিধিবিধানের সাথে আমি একমত পোষণ করলাম। যদি এই স্কুলের নিয়ম কানুন আমি লঙ্ঘন করি, কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করতে পারবে। এটা আমার, এবার সিগনেচার করেন। প্রিন্সিপালও সিগনেচার করলো, আপনিও সিগনেচার করলেন। তার মানে প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হলো, এই প্রতিষ্ঠানে আমি যতদিন থাকবো প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলবো। ঈমান হলো আল্লাহ এবং রাসূলের সাথে একটা চুক্তি। ও আল্লাহ, ও রাসূল, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি যা বলেছো, তোমার রাসূল যা বলেছে, আমি ঈমানদার, সব আমি মেনে নিলাম। সব আমি কি করলাম? সব না কিছু? আল্লাহ তুমি যা বলেছো, তোমার রাসূল যা বলেছে, আমার একটা ক্ষেত্রে কোনো আপত্তি নাই। আমি সব শুনলাম এবং মেনে নিলাম। বলেন, শুনলাম এবং ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং। এখন এই গোটা কোরআন মানে ইসলামটা আপনার সামনে পেশ করা হবে। ইসলামটা কি? ইসলামের সব বিধান কোরআনের ভিতরে ঢোকানো আছে না? কোরআন আর হাদিসের ভিতরে। তার মানে কোরআন আর হাদিস আপনার সামনে পেশ করা হলো। এই হলো ইসলামের বিধান। এখন আপনি যদি ঈমানদার হন, আপনি বলবেন কি? আমি শুনলাম এবং মানলাম। ভালো করে শুনুন, শুনলাম এবং সবই শুনলাম, সবই ভালো লাগলো, একটা আমার ভালো লাগছে না। হবে? একটা মাত্র। কয়টা? বলুন বলুন। একটা যদি ভালো না লাগে তাও ঈমানদার হওয়া যাবে না। পুরাটা মেনে নেওয়ার কমিটমেন্ট দিয়ে ঈমানের খাতায় নাম লেখাতে হবে। আর ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য পুরাটা অস্বীকার করা লাগবে না। কোন একটা বিধান যদি আপনি অপছন্দ করেন তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। যেমন আপনারা বুঝবেন, জ্ঞানী মানুষ, আপনারা সচেতন মানুষ, ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন। সবাই মিলে একটু জোরে বলেন। তার আমল, জ্ঞান, গরিমা আমাদের চেয়ে বেশি না কম? সে এত বেশি আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে, সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে। চারটিখানি কথা নাকি ভাই? 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আমাদের 17 বছর ওয়াজ করতেছে, তাই আর শরীর চলে না। 14,000 বছর ওয়াজ করেছে ফেরেশতাদের মজলিসে। আল্লাহর হুকুম অস্বীকার করলো কয়টা? আদমকে সেজদা দাও, সে যুক্তি পেশ করলো, সে যুক্তি খাড়া করলো। আল্লাহ, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয় আর মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়েও শ্রেষ্ঠ। এবার সে বললো যে আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। তখন আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কি হলো? জোরে বলেন। কয়টা অস্বীকার করে? ওই যে 6 লক্ষ বছরের আমল আর আছে না? 30,000 বছর যে বাইতুল মামুর তাওয়াফ করেছে ওইটা আছে না? 14,000 বছর যে ওয়াজ নসিহত করলো সব কি হলো? ইসলামের সমস্ত বিধান আপনার সামনে পেশ করা হয়েছে। আপনি বলবেন যে আল্লাহ, আমি শুনলাম এবং মেনে নিলাম, আমি মানতে থাকলাম। মানতে মানতে আমার ভুল হতে পারে। আমাদের বাবা আদম ভুল করেছে, শয়তানের প্রচারণায় নাকি? তাহলে আমরা আদমের সন্তান, আমাদেরও ভুল হতে পারে, এটা স্বাভাবিক। আদমের সন্তান যারা ভুল করার পরে তওবা করে ফিরে আসবে তারা। আর ইবলিসের
অনুসারী যারা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা। আদম সন্তানকে যখন তার ভুল ধরাইতে হবে সে তখন মাথা নিচু করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ইবলিসের কাজ কি? যুক্তি খাড়া করা। এখন আল্লাহ আদমকে বলছিল যে এই গাছের কাছে যাবা না, ফলও খাবা না। আদম আলাইহিস সালাম গেছে? বলেন বলেন, ফল খাইছে? আল্লাহ বলে আদম আমি তোমাকে নিষেধ করছিলাম না, তুমি গেলে কেন ওখানে? আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ করেছে? তাহলে তুমি জান্নাতের ভিতরে এই গাছ রাখলে কেন? তুমি না রাখলেই তো পারতে। এই কথা বলেছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ করলো না। আদম আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা ওয়া কুনান্না মিনাল। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কি ক্ষমা করেছে? ধরে বলেন। ইবলিসও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ইবলিসকে আল্লাহ ক্ষমা করে দিত। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশে এখন ইবলিসের অনুসারী আছে না নাই? তাদের কাছে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে। আমরা যখন কোরআন হাদিসের বিধান তাদের সামনে পেশ করি, যেগুলো ভালো লাগে সেগুলো মানে, যেগুলো ভালো লাগে না আর এক মিনিটও বসে না, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। কত জায়গায় মাহফিল থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের হক কথা বলার কারণে। আচ্ছা ভাই দেখেন, আমি যদি এখানে সালাতের ঈমান আনার সাথে সাথে সালাত, ঈমান আনার সাথে সাথে কি, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে তাকে সালাত আদায় করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকুমুনাস সালাত। ঈমানের ঘোষণা দিয়েছো, এখন তোমার দায়িত্ব হলো সালাত কায়েম করো। এটা কার ঘোষণা? ঈমান আর সালাত এটা যমজ ভাই। ঈমান যেখানে, সালাত প্রতিটা ইবাদতের বিকল্প আছে। ভাইরা আমার, মায়েরা বলেন, একটু কান লাগায় শুনেন, সালাতের কি কোনো বিকল্প আছে? আপনি হজ আপনার উপরে ফরজ হয়েছে সওয়াবে নিসাবের অধিকারী হওয়ার কারণে, কিন্তু হজের দুর্গম সফর, আপনি অসুস্থ, যেতে পারছেন না। আপনার পক্ষ থেকে আপনার ছেলে হজ আদায় করতে পারবে কিনা? পারবে। আপনার পক্ষ থেকে এর একজন হজ আদায় করে দিতে পারবেন। রমজান মাসে রোজা এসেছে, শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার পক্ষ থেকে আপনার ছেলে ফিদিয়া দিতে পারবে। কিন্তু আমার, আপনি অসুস্থ, আপনার ছেলে আপনার সালাত আদায় করে দিতে পারবে না। আপনি অসুস্থ, আপনার স্ত্রী আপনার সালাত আদায় করে দিতে পারবে না। আবার স্ত্রীর সালাত স্বামী আদায় করতে পারবে না, স্বামীর সালাত স্ত্রী আদায় করতে পারবে না। যার সালাত তাকে আদায় করা লাগবে। শরীয়তের বিধান হলো দাঁড়িয়ে পারছো না বসে পড়ো, বসে পারছো না শুয়ে পড়ো, শুয়ে পারছো না ইশারায় পড়ো, তারপরে জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। কারণ অন্তরে যদি ঈমানের ম্যাগনেট পাওয়ার থাকে, সে বেনামাজি হতে পারে না। এখন আমাদের দেশে বেনামাজি আছে না নাই? বাংলাদেশে মাত্র 3% মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাত্র 3%। বাকিদের অবস্থা কি? কেউ শুকুর আলী, কেউ ঈদ আলী, কেউ রমজান আলী। তার মানে সারা সপ্তাহে পাওয়া যায় না, শুক্রবারে পাওয়া যায়, সারা বছরে পাওয়া যায় না, ঈদের দিন পাওয়া যায়, সারা মাসে পাওয়া যায় না, রমজান মাসে মসজিদে পাওয়া যায়। এমন মুসল্লি টালিগঞ্জে আছে না? চায়ের দোকানে বসে থাকে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা দিয়ে কোনটাই টান মারবে, মিয়া ভাই মাথায় কাজ করবে না। ওই মৌলবীদের মধ্যে এত খারাপ না, নামাজ না পড়লো আবার ঈমান ঠিক আছে। না বন্ধু না, তোমার ঈমান ঠিক নাই, তোমার ঈমান ঠিক নাই। তোমার ঈমান যদি ঠিক থাকতো, মসজিদে আযান হওয়ার পরে তুমি চায়ের দোকানে বসে থাকতে পারতে না, তোমার ঈমানের বারুদ তোমাকে বসে থাকতে দিত না। রাজ্যতে আমার বিশ্ব নবীর ইমামতিতে সালাত আদায় করলেন, ফজরের সালাত। রাসূলুল্লাহ সালাত শেষ করে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছে, বলেন তো সে কি জাহান্নামী হতে পারে?
ওমর কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতের সুসংবাদ যখন পেয়ে গেলাম ওমর আজকে থেকে আর সালাত আদায় করবে না। রাসূল বলেন যাও ওমর যাও, যোহরের সময় দেখা হবে। ফজরের জোহরের সময় মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ধরে কল্যাণ নিয়ে যাও। এই আযানের ধ্বনি যখন ওমরের কর্ণ করে পৌঁছে গেছে, ওমরের শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, আর স্থির থাকতে পারে নাই, দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর সকালে না বললা আর সালাত আদায় করবা না, কোন শক্তি তোমাকে মসজিদের সামনে হাজির করলো? ওমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠে আযানের ধ্বনি যখন আমার কানে ঢুকেছে, আমার শরীরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে, আমি স্থির থাকতে পারি নাই। আমি ওমরের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ওমর যতদিন বেঁচে থাকবে সব ছাড়তে পারবে, সব হারাতে পারবে, ওমর জীবনে কখনো নামাজ ছাড়তে পারবে না। ইমানদার আছে সে কখনো বেনামাজি হতে পারে না। আচ্ছা ভাই, রাসূলের সাহাবীদের কাছে এটা ছিল অকল্পনীয় ব্যাপার। এ ভাই, অকল্পনীয় ব্যাপার। বিয়ে না করে বাচ্চা হওয়া যেমন অকল্পনীয় ব্যাপার, বিয়ে না করে যেমন বাচ্চা হয় না, ঈমান আনার পরে যে সে নামাজ পড়বে না, রাসূলের সাহাবীদের কাছে এটা ছিল এরকম অকল্পনীয় যে একজন ঈমানদার কি করে বেনামাজি হতে পারে। কিন্তু আসলে আমাদের বাস্তবে আছে কিনা? আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, দেশে ইসলাম বিজয় হবে ওই দিন যেদিন জুম্মার নামাজের দৃশ্য দেখা যাবে ফজরের সালাতে। ভালো করে বুঝেন, সালাত আল্লাহ আসরের ময়দানে তো আপনাকে ডাকবেন, আল্লাহ ডাকবেন, ডাক্তার মাসুম এদিকে আসো, হাসান আল মামুন এদিকে আসো, ডাক দিয়ে কি বলবেন? খাদিজা, জামেলা, আয়েশা এদিকে আসো, ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ ডাক দিয়ে বলবে আমাকে সিজদা দাও। তো দুনিয়াতে তো আল্লাহকে সিজদা দেননি, চার দোকানে বসে সময় নষ্ট করেছেন, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় সময় নষ্ট করেছেন, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়ার সময় আপনার হয় নাই। ওই দিন কামড়িয়ে কামড়িয়ে হাতের গোশত তুলে ফেলবেন, কামড়িয়ে কামড়িয়ে মাথা চুল টেনে ছেড়বে, কামড়িয়ে হাতের গোশত তুলে ফেলবে, আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ একবার জাহান্নাম থেকে বের করে দাও, এইবার যদি দুনিয়ায় যাই আর নামাজ ছেড়ে দেব না, যত নেক আমল আছে সব করব। আল্লাহকে আর সুযোগ দেবে? আল্লাহ বলবে হাসান আল মামুনকে তোদের মাঝে যাই নাই, মাওলানা উলিয়া রহমান যাই নাই, মাওলানা আবু তালেব যাই নাই, তোদেরকে এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আমি কি তোদের 60 বছর 70 বছরের জিন্দেগি দেই নাই? এখন সময় যাচ্ছিস। ওই দিন কামড়িয়ে কামড়িয়ে হাতের গোশত দিল। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে যদি আমি আরো 1 ঘন্টা নামাজের ফজিলতের কথা বলি, কারো মন খারাপ হবে? কেন হবে না? নামাজের হুকুম করেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে বলে নামাজের ওয়াজ করলে কারো মন খারাপ হবে? রমজান মাসের রোজার ফজিলতের কথা বললে কারো মন খারাপ হবে? হ্যাঁ, সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের কথা যদি বলি আপনাদের রাগ হবে? আচ্ছা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আবার তাহাজ্জুদের নামাজও পড়েন, এই জন্য কি আপনার নামে মামলা হবে? আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, আপনারে কেউ মারার জন্য তেড়ে আসবে? বরং আপনি হজ ফরজ কয়বার? জোরে বলেন। লক্ষ কোটি টাকার মালিকের জন্য হজ ফরজ কয়বার? কিন্তু সে 10 বার করেছে, এজন্য কি তার সম্মান কমবে না বাড়বে? আরো বাড়বে। এই বেটা 10 বার হজ করলি কেন, এজন্য কি মামলা দিয়ে জেলে ঢোকাবে? না, বরং আপনার জন্য সিয়ারটা ছেড়ে দেবে। এই হাজী সাহেব আসছে, সিয়ার ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তো ব্যাপার হচ্ছে শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, শুধু হজ কি ইসলাম? না, ইসলাম হলো মুকাম্মাল হায়াওয়ান নিজাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চলবে,
সব এই কোরআনে আছে না নাই? সব ইসলামে আছে না নাই? আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে সব আল্লাহ এবং রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, এই যে মাসুম ভাইয়ের হাত, এটা কি মাসুম ভাই? এই হাতটা কি মাসুম ভাই? হ্যাঁ না, মাসুম ভাই শরীরের একটা কি পাটা, চোখ, নাক, বলেন বলেন বলেন, ভালো করে বললেন। এই হাত একটা শরীরের কি? চোখ একটা, হাত পা চোখ কান নাক কিডনি ফুসফুস সব মিলে কি? সব মিলে মানুষ, সব মিলে কি? সব মিলে মাসুম ভাই নাকি? তো নামাজ শুধু ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা, বলেন বলেন। এবার নামাজ ভালো লাগে, ইসলামের আরো কিছু বিধান আছে সেগুলো ভালো লাগে না। ঈমান আছে না গেছে? এই জায়গায় তো সমস্যা। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসার খেদমতের কথা বললে কোন মুসলমান রাগ করে না, কিন্তু যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করে আমরা বলি আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান জেনে নিও সৃষ্টি যার আইন চলবে তার, তখন অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, কয় হুজুর সর্বনাশ করে ফেললো, এতক্ষণ তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করলো। এটা কি ধর্মের নামে রাজনীতি নাকি ইসলামের নীতি? ঈমানের নীতি। তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, যে আল্লাহর হুকুমে তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করবে, যে আল্লাহর হুকুমে তুমি রমজান মাসে রোজা রাখো, যে আল্লাহর হুকুমে তুমি সকাল সন্ধ্যা জিকির করো, যে আল্লাহকে খুশি করার জন্য তুমি মসজিদ নির্মাণ করো, মসজিদের খেদমত করো, মসজিদের ঝাড়ুদার হয়েছো, যে আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছো, তোমার ওই আল্লাহই তো কোরআনে নির্দেশ জারি করেছে আমার জমিনে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এখানে হুকুম দিতে পারবে, কারণ সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টিকার আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। জোর হলো না? আল্লাহ। তাহলে বাড়ির মালিক মানে মালিক যে আইন দেবে, চাকরি যার বেতন তার, বিয়ে যার বউ তার, নাকি? তাহলে মালিক যিনি আইন দেবে, মালিককে কে? মালিক কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? তাহলে রাজত্ব যার আইন চলবে। এখন আল্লাহর আইনের কথা বললে এই মারামারি কাটাকাটি ঝামেলা মামলা হামলা, ধর্মের নামে রাজনীতি করতে বলছে কিনা? বিগত দিনে বলেছে। ভাইরা আমার ভালো করে শোনেন, তাহলে নামাজের হুকুম করেছে আল্লাহ, তাহলে কোরআনের আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে, এই হুকুমটা কি করেছে? আল্লাহর আইন দিয়ে আমাদের এই দেশটা পরিচালিত হোক, এটা কি আপনারা চান? চাই না যারা ঈমানদার থাকতে পারবে না তারা, সোজা কথা, জান্নাতেও যেতে পারবে না তারা। এখন আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহর আইনের বিরোধিতা করে কবরে যাবেন না আল্লাহর আইনের পক্ষ থেকে কবরে যাবেন? এইটা কি সবাই বুঝছে? আমরা তো সারা দেশেই ওয়াজ করছি, কিছু কিছু মানুষ আবার যখন বলে এদেশে কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা চান, তো অনেক মুসলমান দেখে হাত ধরে না, মুসলমান। আমি অন্য ধর্মাবলম্বীদের কথা বলছি না, তারা তাদের ধর্ম পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআনে আছে না? যার যার দিন শেষে পালন করবে। জোর করে কাউকে মুসলমান বানানো হবে না, এটা ইসলামের বিধান না। যে আমার এলাকায় একজন হিন্দু ভাই বসবাস করে, তিনি সংখ্যালঘু, তাকে তার বুকে গুলি পিস্তল ধরে আমি কালেমা পড়াবো, এই কথা ইসলাম বলে নাই। বরং অন্য অন্য ধর্ম অবলম্বীরা তারা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে,
ইসলামী রাষ্ট্র তাদের জানমালের নিরাপত্তা দেবে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, কোরআনের আইন চালু হলে অন্যান্য ধর্ম অবলম্বীরা ইসলামী রাষ্ট্র এইভাবে নিরাপদে থাকবে। তারা তাদের মন্দিরে আমার শোনেন, কিন্তু একজন নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সে যদি কোরআনের আইন না চায় তার আর মুসলমানিত্ব থাকবে না। বাংলাদেশে 95% মুসলমান বাস করে। সবাই যদি আমরা কোরআনের আইন চাইতাম, এদেশে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত? তার মানে ভেজাল আছে না নাই? ভাই 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 ভাই, আমরা কার? জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দা। ঠান্ডা মাথায় ভাই বুঝুন তো, আপনার যদি আল্লাহ হেদায়েত দেয়, হেদায়েতের মালিক কে? আমাদের হাতে হেদায়েত নেই, নবীদের হাতেও হেদায়েত নেই। নবীর হাতে হেদায়েত থাকলে চাচা আবু তালিব বেঈমান হয়ে মরতো না। নূহ আলাইহিস সালামের হাতে হেদায়েত থাকলে স্ত্রী সন্তান বেঈমান হয়ে মরতো না। লূত আলাইহিস সালামের হাতে হেদায়েত থাকলে তার স্ত্রী বেঈমান হয়ে মরতো না। শুনেন, হেদায়েত কার হাতে? আমি শুধু সতর্ক করতে পারি, শুনেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর মানে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। এখানে বিরোধিতা করার কি আছে? আমরা তো আমাদের বাপ দাদাদের আইনের কথা বলছি না, আমরা তো আমাদের দলের আইনের কথা বলছি না। কার আইনের কথা বলছি? তাহলে আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটাকে আপনারা চান? চান তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আল্লাহর আইন দেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। ভাই, আল্লাহর আইন চালু হলে লাভ কি হবে? কি লাভ হবে শুনবেন? তাহলে আল্লাহর আইন চাই না যারা, ঈমানদার থাকতে পারবে না তারা। আর বেঈমান হয়ে মারা গেলে জান্নাত তো জান্নাত, 2-4 দিন না সারা জীবন, কোনদিন আর বের হতে পারবে না। এবার আসেন, আল্লাহর আইন চালু হলে কি লাভ হবে? আল্লাহর আইন চালু হলে, আমার ওই যে এই আগস্ট বিপ্লবের পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আমাদের একটা মিটিং ছিল। তো সেখানে ওনারা বলছেন যে আমরা তো মনে করতাম এই দেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে হয়তো আমাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, এরপরে আমাদের আর এই দেশে থাকতে দেবে না, আমাদের মন্দিরগুলো ভেঙে দেবে। কিন্তু 5 তারিখের পরে আমাদের সেই ভুল ভেঙে গেছে। যখন দেখছি মুসলমানরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, হ্যাঁ, এরপরে আমাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। আমাদের যশোরের কথাই বলি, আমরা শুনলাম যে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কে বা কারা চাঁদা দাবি করেছে। আমরা সাথে সাথে সেখানে ছুটে গেছি এবং তাদেরকে আমাদের নাম্বার দিয়ে আসছে, বলছে যে আপনারা শুনো, যে কোনো সময় আমাদেরকে ফোন দেবেন, আপনারা আমাদের কাছে আমানত। সংখ্যালঘুরা আমাদের কাছে কি? আমাদের কাছে আমানত। রাসূল বলেছে, যদি ইসলামী রাষ্ট্রে কোন বিধর্মীর উপর নির্যাতন করা হয়, আমি রাসূল নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তারা বলল যে আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদের এতদিন ভুল বোঝানো হয়েছে, আমরা অনেক শাসন দেখলাম, একটা বার আমরা ইসলামী শাসন দেখতে চাই। হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের নিজেরা বক্তব্য দিয়েছে, আল্লাহর কসম করে বলছে, আমি সেই বৈঠকে ছিলাম। তারা বলছে আমরা অনেক শাসন দেখলাম, একটা বার ইসলামী শাসন দেখতে চাই। হিন্দু ভাইরা যদি এই কথা বলে আর মুসলমানরা যদি বিরোধিতা করে, এই দুঃখ রাখবো কোথায়? ভাইরা আমার, ইসলামী শাসন যদি চালু হয়ে যায়, দেখেন সমাজে কোন অভুক্ত মানুষ পাওয়া যাবে। আমার ভাইরা, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই রাহাজানি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, কি নির্মমতা! জাকাতের শাড়ি বিতরণ করা হবে, চৌধুরী সাহেব মাইকিং করেছে এলাকায়। এখন জাকাতের শাড়ি নিতে গিয়ে পায়ে পদদলিত হয়ে 20 জন 30 জন বনি আদম মারা গেল। এমন ঘটনা ঘটছে কিনা বলেন? অথচ শরীয়তের বিধান হলো
যাকাতের টাকা নেয়ার জন্য যাকাত প্রার্থী ও যাকাত দাতা তোমার ঘরের দরজায় গিয়ে হাত পেতে দাঁড়িয়ে থাকবে না, বরং শরীয়তের বিধান হলো যাকাত গ্রহীতাকে খুঁজে খুঁজে তার বাড়ি গিয়ে যাকাত পৌঁছে দিতে হবে। তবে যাকাতের শাড়ি নয়, লুঙ্গি নয়। এবছর যাকে যাকাত দেওয়া হবে আগামী বছর সে আর যাকাতের জন্য হাত পাতবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, যাকাত আদায় হবে রাষ্ট্রভাবে। কিভাবে? আপনাদের এই ইউনিয়নের নাম কি? কোলা ইউনিয়ন। এটা কয় নম্বর ওয়ার্ড? এই 3 নম্বর ওয়ার্ডে কারা যাকাতের হকদার তাদের নামের তালিকা করা হবে। এখন ওই যাকাতের টাকা নেওয়ার জন্য আল্লাহর বান্দা লাগিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে না, বরং ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলরা খুঁজে খুঁজে ঘরে ঘরে গিয়ে যাকাতের অর্থ পৌঁছে দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। এভাবে একটা সময় আসবে যাকাতের টাকা বস্তায় ভরে মানুষের রাস্তায় রাস্তায় ঘুরবে, যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এ ভাই, এরপরে চুরি থাকবে না। চুরি তাফসীর মাহফিলে গিয়ে কয়টা জিডি হয়েছে জানো ভাই? যে মিজানুর রহমান আল আজহারের মাহফিলে 300 বা কত জিডি হয়েছে যে মোবাইল চুরি হয়েছে, কারো ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে, কারো টাকা চুরি হয়েছে, কারো হার চুরি হয়েছে তাফসীর মাহফিলে। কথা বলেন। আমার দেশের মসজিদে নতুন জুতা পরে যদি আপনি শহরের মসজিদে যান, বাইরে যদি দেখে আসেন, বাইরে এসে দেখবেন জুতা নাই। মসজিদেও চুরি আছে না নাই? আর কথা বলেন। এই যে আপনারা মাহফিল করে রাতের বেলা বাড়ি যায়, কিছু হাদিয়া তো আপনারা দেন। এখন এই টাকাটা পকেটে নিয়ে ফাঁকা রাস্তা দেখলেই লা ইলাহা ইল্লা আনতা শুরু হয়ে যায়, 1.5 টাকা 5 টাকা শুরু হয়ে যায়। না জানি সামনে ডাকাতের দল গাছ ফেলে ধরে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন যদি চালু হয়ে যায়, একজন মানুষ ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ী লক্ষ কোটি টাকা পকেটে ভরে নিয়ে দিনের আলোতে হেঁটে যাবে, রাতের আলোতে হেঁটে যাবে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে, দিনের আলোতে যাবে, রাতের আধারে যাবে, তারপরে যার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। কিভাবে সম্ভব থাকবে? চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কার? চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও, এটা কোরআনে আছে না নাই? রাসূলের আইন দিয়ে বিচার করেছে। আচ্ছা, একমত তো? আচ্ছা, একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয় আর স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যদি এটা প্রচার করা হয়, ইলেকট্রনিক্স মিডিয়া যদি এটা লাইভ টেলিকাস্ট করে, পত্র পত্রিকায় যদি এই সংবাদ প্রচার হয়ে যায়, বাকি চোররা তওবা করে ভালো হয়ে যাবে। ভ্যান চালিয়ে খাবো, পরের জমিনে কামলা খেতে খাবো, তাও বাবা চুরি করতে যাবো। তবে কোরআনের আইন চালু হলে ছোট চোরদের সমস্যা হবে না, সমস্যা হবে বড় চোরদের। এই ভাই শোনেন শোনেন শোনেন, এই চোরের হাত কাটার মামলা এটা আল্লাহবাদী মামলা। এখানে কেউ ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। এটা ইসলামী বিচার ব্যবস্থার স্তর হলো 3টা। একটা হচ্ছে আল্লাহবাদী মামলা, একটা হচ্ছে মানুষবাদী মামলা, একটা হচ্ছে রাষ্ট্রবাদী মামলা। চোরের এই হাত কাটার বিচারের রায়টা কে দিয়েছে? এটা আল্লাহবাদী মামলা। এখানে কোনো টেলিফোনে কাজ হবে না। রাসূল বলছে, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, কাবার রবের কসম, আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম, তোদের কোনো শক্তি ঠেকাতে পারতো না। রাসূলের কাছে তো সুপারিশ গিয়েছিল, কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মেয়েটার বিয়ে হয় নাই, হাত কেটে দিলে তো এই মেয়ের বিয়ে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত না কেটে 500 দিরহাম জরিমানা করেন। রাসূল বলছে, বিস্ময়কর ব্যাপার, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? এই কথার ওয়েট কত? রাসূল বলছে, তোমরা